মানুষের কিভাবে একটা ব্রেইনও আঘাত পড়ে বা অসুবিধা হয় ব্রেইনের, তার একটা ছোট গল্প আমি কইয়ার সিলেটি ভাষায়। এক মার ছেলে বাস করতে একটা গ্রামও, মোটামুটি তার দিন যার কোনো মতে আর কষ্ট করিয়া। এখনকার দিনও দেখুন, যেমন বাউশতর দিন আইছে, লাই শাক, কদু শাক, এরপরে মূলা শাক, বিভিন্ন ধরনের সবজি খেত হয়। ও মায়ে কইলে ছেলেরে তুই একটু কুদাল লইয়া যাচাই, গিয়াও না তোরা কুড়িস, তোরা সবজি উবজি ফেলাইলেও তো খাইমু, উপায় নাই, আমরা তৈলে পয়সা করি নাই যে কিনিয়া খাইতাম, এক রুজিদার আমিও তো রুজি করিয়ার। তো যাক মার কথা মানিয়া এ গেল বাড়ির হুবাজুত গিয়া কুড়া শুরু করলো। কুড়িতে সময় হঠাৎ পাইল এক সোনার দলে এগুয়া। এ চিনছে অবশ্য সোনার দলা, যে একটু ময়লা, যেহেতু মাটিত পাইছে, এটা হইল ময়লাযুক্ত লাগি গেছে। তখন লইয়া গেল, দ্বারও কিনারও আসলো তোমার নদী, কিনারও লইয়া গিয়া দোয়াত লাগছে সুন্দর করে দোয়াত। ও সময় দেখা গেল আস্তা হঠাৎ আত্মনে তার পড়ি গেল গিয়া। এখন উপায় নাই, মানুষ দেখুন অনেক সময় যদি টাকা কড়ি না থাকে তা হইলে ওবালা, কিন্তু আস্তা যদি হঠাৎ কোনো কিছু টাকা কড়ি যদি কিছু বেশ পাইলায়, তা হইলেও তার একটা সমস্যা, আর টাকা কড়ি না হইলেও সমস্যা। এই ছেলেটা যখন সোনার দোলা পাইল, পাইয়া রাখতে পারলো না, দোয়াত লাগি পড়ি গেল গিয়া, তখন তার ব্রেইনে একটা এফেক্ট আইল। তখন হে আইল করো, আইয়া যখন মারে কইল ঘটনাটা ওলা ওলা, মায়ে কইলা তোরে বেটা বালা আসলো, দোয়াতনে না দোয়া বলা আসলো। আর ও যে যেমনি পাইল কথাটা, এখন হে পাগলোর মতো দোয়াতনে না দোয়া বালা, দোয়াতনে না দোয়া বালা, দোয়াতনে না দোয়া, এই তার কারণ। আর শুরু করলো বুড়া মারে দিকার হল্লা বলে, আর মাতিয়া লাভ নাই, দিনের মন্দ আমার হুয়াটারে কইসলাম ও বলা ওলা, আর কুড়াত গিয়ে পাইল শোনা, আর দুইয়া ফেলাই দুইতে গেছে গিয়া, আর আমার ইয়া কইসলো, আর আমি কইসলাম দোয়াতনে না দোয়া বলা। এখন দেখা গেল জফের একটা ব্রেইনের এফেক্ট আই গিয়েছে গিয়া। মায়ার খিতা করবা, লইয়া গেলা মেসাবর গেছে, মেসাবে ইনো গিয়ালে কইলা 100 টাকা দিবা, আর আমি তোমার হুয়া বালা করে দিব। ও মেসাবে তান যে তাগক দিলা এটা কৌশল করিয়া, তখন হে ভুলি গেল গিয়া। এখন টেকা দিতা গরিব মানুষ, সৌ সময় 50 টাকা আর 100 টাকা জুয়া নিয়ে তো বাকা হেরান, এখন গরিব মানুষের লগে ভাত খাইতা পাতরা না। ও তাইন 100 টাকার জায়গা 50 টাকা বার করে দিয়া কইলা, মেসাব আমার টাইম তো নাই, ও 50 টাকা নেকুয়া। মেসাবে কইলা না না, আমার 100 টাকা ঘুরাইলে আমার 100 দেবাও লাগবো। ও যাওকা নিলা না, কুয়ালিয়া তাই নাইলা, যেহেতু দোয়াইতে হয়ে গেছে গিয়া, তবিদ বাটি দেলাইছইন, এখন আর ঘুরাইয়াও নিতে পারছইন না, আইসইন। পরের দিন মেথায় ভাইয়া কইলা মারে, বলে তুমি এক কাজ করো, তুমি ই যে 100 টাকা দেবার চেয়ে আমার 50 টাকা দেবাও বলা, আর হকুন তুমি জুয়াইয়া দিও, এক কাম করিও। ও এর পরে তোমার বাড়িতে আইলা, বাড়িতে ইয়া হুয়ারে কইলা, হুয়া তো এখন বালা, বলে রে বাবা আমি তো আর ওলা মেসাবে ভাইয়া কইলা এদিন 50 টাকা, 50 টাকা করছি ইল্লাম, দিতাম হান্তনে, বলে কিতো হয়েছে, বলে না ও যে তুই কথা বেড়াচেরা করলে আর লইয়া গেছিলাম তোরে, এখন মেসাবে 50 টাকাও বাদে, এখন আর আমার ঠাই নাই করছি ইল্লাম, এখন তাই কইতরা 100 তনে 50 বালা। ও যেমনে মায়ে যে কইলে 100 তনে 50 বালা, ও এ শুরু করে দিল, এখন হে কত পাইলিছে, কথাটা ইয়াদ হয়ে গেছে, ও 100 তনে 50 বালা, 100 তনে 50 বালা, ও যে দফা শুরু করলো, আর উপায় নাই। ও এখন 100 তনে 50 বালা, 100 তনে 50 বালা জবা আরবার শুরু করলো। এখন মা একটা বিপদী বনলা, কিতা কর্তা, ও লইয়া গেলা আরবার, আর এক ডাক্তরে গেছে, লইয়া যাবার পরে ডাক্তরে কইল, বলে ও এগুলো তো ব্রেইন এফেক্ট আই গেছে, আচ্ছা দোয়াই দারু আমি দেই ছাড়বো, আর সুন্দর ইয়া, আর তারে একটু ঘুমায় জানি। তো ডাক্তার সাহেবে দোয়াই দিলা, বাড়িতে লইয়া আইলে একটু ঘুমাইলো, তারিটা ভুলি গেল। তখন মা হুয়া বইসইন, বইয়া গফ কতরা, ও গফে গফে মায়ে কইলা, তুমি ঘটনা হতা করলে হলা করলে, এখন যাক তো ভালো হইছ, আর ওগুলা তোর পরিস্থিতি, এখন তুই ঔসব অবস্থা, এখন কিতা করা, বলে কিতা কিতা ঘটনা হয়েছে, বলে ও ওটা ঘটনা হয়েছে। ও যখন সারা কইলা খোয়ার বাদে ও কইলা, আর তোরে কিতা করতাম কইয়া রে বাবা, তোরে কিছু খোয়ারছে না খোয়াও বলা, তুই যেতা মনে হয় ও আলি আরবার ফিরিয়া দফা লাগাইছে, তোনে খোয়া তোনে না খোয়াও বলা আসলো। এখন এ ভাইলি যে মাত কথা আরম্ভ করলো, এখন খোয়া তোনে না খোয়া বলা আসলো, খোয়া তোনে না খোয়া বলা আসলো, খোয়া তোনে না খোয়া বলা আসলো, ও যে ঔষধ দফা শুরু করলো। তখন ও গাঁর এটা ঠান্ডা গুন্ডা মানুষ, হে কইলে বলে এটা কোনো মেসাবে আর কোনো ডাক্তরে হইতো নাই, ওগো আমার লগে লাগাইয়া দেও,
আমার লগে কয়দিন দেও আমি তোমার বালা করে দিম বললে মার তো একটু বিরক্ত আইছে। ও কইলা বলে ঠিক আছে তুমি নেও আমার গুতা দিলা ভালো হয়। ও হে লইয়া গেল গিয়া বাইরা লইয়া গিয়া তার দোকান আসলো। নাগাল্যান্ড, কুইমা, মিজোরাম অর্থাৎ তাকে বিভিন্ন ধরনের মানুষ তাকইন লইয়া গেল আগে নাগাল্যান্ড নিয়া দোকানও ও অন্য মনস্ক তারে ফেলাই এটা সব ভুলি গেল আর হে ভালো হয়ে গেল। গতিকে সমাজও দেখা যায় এই ধরনের কোনো ধরনের অসুবিধা যদি হয় তারে প্রেশার দিতায় না, তারে অন্যদিকে অ্যাডজাস্ট করিলে তার এটা ছাড়ি দিব। আর না ছাড়ে যদি তারে যদি আর বেরিয়ে লইয়া বিভিন্ন ধরনের খালি দোয়াইপত্র আর এইসব করা যায় তাহলে ওর লগে নিজেও ভাগল আর বাদ বাকি হেতর ভাগল লইল। আমরা একটু ইটাতনের সতর্ক থাকা দরকার। আমার এই ছোটো গল্পটি যদি আপনারা আরাম পাইন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা।